हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू माय चैनल स्टाडी टाइम। आज के আমি ক্লাস 8 এর কোশ্চেন বাঞ্চে যে ডেফিনেটলি তোমাদের বইটি রয়েছে তুলসী প্রকাশনী তার কিছু সলভিং ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকে। তো আজকে আমি তোমাদের সিন প্যাসেজই করাবো লেসন 4। তোমরা যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলো ফলো করে থাকো তাহলে দেখে থাকবে যে আমি লেসন 1, 2 and 3 পুরো কমপ্লিট করিয়ে দিয়েছি আমি সিন প্যাসেজের মধ্যে। শুধুমাত্র 4 বাকি আছে। লেসন 4 এর আমি দুটো প্যাসেজ করে দিয়েছি, আজকে লাস্ট দুটো করিয়ে দেবো এবং লেসন 4 আমি পুরোটা আজকে কমপ্লিট করিয়ে দেবো। লেসন 5 মনে হয় না তোমাদের লাগবে, কেননা তোমাদের তো ফার্স্ট ইউনিট টেস্ট রয়েছে। তো ফার্স্ট ইউনিট টেস্টে আমার মনে হচ্ছে না লেসন 5ও থাকবে। যদি লাগে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাতে পারো আমাকে, আমি নিশ্চয়ই করিয়ে দেবো। এবং আরো অনেক বেশি কমেন্ট আসছে, 142, 143 এরম পেজেস আসছে, আবার ট্রান্সফরমেশন আসছে। তো নিশ্চয়ই আমি সেগুলো আস্তে আস্তে করিয়ে দেবো। আজকে শুধুমাত্র আমি দুটো পেজই করাবো এই পুরো ভিডিওতে, 203 এবং 204। তোমরা পেজগুলো খুলে রেখো, 203 এবং 204। ঠিক আছে, তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। দেখো 202 এগুলো আমার কিন্তু হয়ে গেছিল, দুটো প্যাসেজ করে দিয়েছিলাম আমি গ্রেট এসকেপের। তো তোমরা যদি না দেখে থাকো তাহলে আমি এন্ড স্ক্রিনে দেবো, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো, অথবা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, চাইলে সেখান থেকেও ভিজিট করে নিতে পারো, অথবা তোমরা চ্যানেল থেকে প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে আমি সবগুলোই কমপ্লিট করিয়ে দিয়েছি, কিন্তু 1, 2 সমস্তই হয়ে গেছে আমার, লাস্ট 4 অব্দি বাকি রয়েছে। আর আমার মনে হচ্ছে না লেসন 5 তোমাদের থাকবে, প্রিন্সেস সেপ্টেম্বর। আর যদি থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাতে পারবে, সেটাও আমি কিন্তু কমপ্লিট করে দেবো। এখানে অনেক কিছু রয়েছে, সিন রয়েছে, আনসিন প্যাসেজও রয়েছে, আবার তোমাদের রাইটিং স্কিলসও রয়েছে, এবং গ্রামার রয়েছে, টেক্সচুয়াল গ্রামার রয়েছে। নিশ্চয়ই আমি কমেন্ট করে জানাবে, কিন্তু এভাবে জানতে থাকবে এবং সমস্ত কমেন্টে কিন্তু রিপ্লাইও করি। কমেন্ট করে জানাবে, তাহলে আমি রিপ্লাই করব এবং সেই পেজেসগুলো যতটা সম্ভব আপলোড করে দেওয়ার চেষ্টা করব করে। ঠিক আছে, তো চলো এবার অ্যাক্টিভিটিতে যাওয়া যাক। তো ফার্স্ট অ্যাক্টিভিটি দেখো তোমাদের রয়েছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। ঠিক আছে, কমপ্লিট করতে বলছে। ফিলিং দ্য ব্ল্যাঙ্কস রয়েছে। অন 16th January 1941 কি হবে এখানে দেখো উপরে দিয়েছি, আমি দাগিয়েছি। সিসির ফিনিশড হিজ ডিনার আর্লি অ্যান্ড ড্রোভ টু এলিগিন রোড অ্যারাউন্ড 8:30 PM. নেক্সট দেখো, নান অফ দি ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং এক্সেপ্ট, কার ছাড়া কেউ জানতো না, সুভাষ। এখানে হবে দেখো 2 নম্বর দিয়েছি, সুভাষ, নাইস, ইলা অ্যান্ড আ মেল কাজন ডিউজেন। Number 3, Dieugen signaled from an upstairs window that, এটা কি হবে দেখো এখানে রয়েছে, no policeman was nearby, no policeman was nearby, এতটা লিখলেই হয়ে যাবে। নেক্সট তোমাদের পেজে চলে আসো, নেক্সট পেজ 203। যেহেতু আমি 203 পেজে বেশি দেখতে পাচ্ছি তার জন্য 203 এবং 204 লিখেছি, কেননা আগেরটাতে আমি 202 লিখেছিলাম। তোমাদের থাম্বনেলে দেখে থাকবে যে পেজ নম্বর 202 অব্দি হয়ে গেছিল, যার জন্য আমি আর 202 লিখিনি। আজকে আমি 203 এবং 204 পেজ থাম্বনেলে দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখেছো। তো দেখো যে বি নম্বর, টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দি গিভেন অল্টারনেটিভস। কি হয় প্রথম, এটা সিসির ফিনিশড হিজ ডিনার অ্যান্ড ড্রোভ টু এলগিন রোড অ্যারাউন্ড 8:30 PM. Next দেখো, Subhas and Sisir waited until the rest of the Bose family had fallen asleep. The night was moonlight. ঠিক আছে, the night was moonlit. Next তোমাদের find out the words মানে synonyms. A formal evening meal, dinner, means to conceal the identity, disguise, and walked up, paced up, PACED, paced up. নেক্সট তোমাদের কোশ্চেন আনসার্স রয়েছে। ইন উইচ ডে ডিড সুভাষ এসকেপ ফ্রম হাউস ইন্টারনমেন্ট, এটা আমি কিন্তু ভালো করে বলবো, তোমরা লিখে নিও, কিন্তু যারা আমার হাতে লেখা বুঝতে পারছো না তো আমি ডিকটেট করছি, তোমরা লিখে নিতে পারো। দেখো হবে যে সুভাষ এসকেপড, যেহেতু এখানে ডিড রয়েছে তার জন্য এসকেপড হয়ে গেল ফ্রম হাউস ইন্টারনমেন্ট অন 16 January 1941। আশা করি বুঝতে পেরেছো তোমরা। নেক্সট দেখো, when did Sisir reach Netaji's house on that day of escape? Sisir reached Netaji's house at 8:30 PM on that day.
নেক্সট তোমাদের ওয়ের ডিড শিশির পার্ক হিজ কার, কোথায় পার্ক করেছিল শিশির পার্ক হিজ ওয়ান্ডারার, মানে কারটার নাম ছিল ওয়ান্ডারার, অ্যাট দ্য ব্যাক অফ দি নেতাজি's হাউস, অ্যাট দ্য ব্যাক অফ দি নেতাজি's হাউস। Who knew the plan of escape besides Sisir and Subhas? Subhas' niece Ila and a male cousin Dujan knew the plan of escape beside Sisir and Subhas. এখানে besides রয়েছে, তো besides লিখে দিও, yes besides Sisir and Subhas। নেক্সট তোমাদের হচ্ছে ডেসক্রাইব দ্য লুক অফ নেতাজি's ডিসগাইজ। ঠিক আছে, এটা কিন্তু আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি, অনেক বড়ই রয়েছে যার জন্য ওকে আমি লিখিনি। তো তোমাদের ডি এর 5 নম্বর রয়েছে, এখানে দেখো, এখানে লিখেছি সুভাষ হ্যাড চেঞ্জড ইনটু হিজ ডিসগাইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। হি ওয়াজ ড্রেসড ইন আ লং ব্রাউন কোট, ব্যাগি সালওয়ার্স অ্যান্ড ব্ল্যাক ফেস। হি ওর গোল্ড ওয়ার রিমেন্ড স্পেকটেকলস। ঠিক আছে, তোমাদের সুভাষ থেকে স্পেকটেকলস অব্দি লিখতে হবে। নেক্সট দেখো, when did Subhas set off his journey? Subhas set off his journey at 1:35 AM on 17 January 1941। তাই তো, সে বেরিয়েছিল মানে 16 জানুয়ারিতে। আর তখন তিনি জার্নি সেট অফ কখন করেছিলেন, দেখো এখানে লেখা আছে 1:35 AM, যার জন্য এখানে 16 জানুয়ারিটা 17 জানুয়ারি হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট দেখো, হু সিগন্যালড that there was no policeman nearby? Dujan signaled that there was no policeman nearby. Number 8, why did no policeman keep a vigil in front of Netaji's house at the night? No policeman kept, এখানে এ লিখে দেবে, policeman kept a vigil in front of Netaji's house at that night because they, দেবদি লেখো, তারপরে আমি দেখাচ্ছি তোমাদের। দেবদি লেখার পর তোমরা লিখবে sat on a charpoi at the corner of Elgin Road and Woodburn Road। ঠিক আছে, Woodburn Road, sat on a charpoi at the corner of Elgin Road and Woodburn Road। আশা করি তোমরা লিখে নিয়েছো। তো তোমাদের যে 3rd নম্বর প্যাসেজও শেষ হয়ে গেল, এবার তোমাদের লাস্ট প্যাসেজ অর্থাৎ 4th নম্বর প্যাসেজ। ফার্স্টে তোমাদের রয়েছে রিয়ারেঞ্জ। তো প্রথমে তোমাদের হবে, দেখো, সিসি স্টার্টেড দ্য ইঞ্জিন, এটা হবে নাম্বার 1। নাম্বার 2 হবে তোমাদের 204 পেজে চলে যাও, এখানে দেখো রয়েছে নাম্বার 2, এই যে লাস্টেরটা, নেফিউ ক্রসড হাওড়া ব্রিজ। নাম্বার 3 হবে দে অ্যারাইভড এট বারারি। নাম্বার 4 হবে they put up at the house Sisir's brother. Last one, they reached Gomo station. আশা করি লিখে নিয়েছো তোমরা। আর যদি কোনো বুঝতে অসুবিধা তাহলে নিচে কমেন্ট করে জানাবে আমাকে, আমি কিন্তু সমস্ত কমেন্টে রিপ্লাইও করে দেবো, করি তোমাদের। তো কমেন্ট করে জানাতে পারবে, যে কোনো কোশ্চেন থাকতে পারে তোমাদের, যে কোনো কোশ্চেনই তোমরা আমাকে করতে পারো, আমি সমস্ত কোশ্চেনে তোমাদের আনসার দিয়ে দেবো। নেক্সট দেখো, আফটার সুভাষ ডিপার্চার ট্রু ফলস রয়েছে, স্টেটমেন্ট দিয়ে উইথ সাপোর্টিং স্টেটমেন্ট। আফটার সুভাষ ডিপার্চার লাইট গ্লোড ইন হিজ বেডরুম, এটা হবে ট্রু। তোমাদের সাপোর্টিং স্টেটমেন্ট আগের পেজে রয়েছে, আমি দেখিয়েছি তোমাদের বিয়ের 1 বলে। দেখো, অ্যাট সুভাষ এলগিন রোড residence the light glowed in his bedroom to give the impression that he was still there। তার মানে এক থেকে তোমাদের still there অবধি লিখতে হবে। আশা করি তোমরা লিখে নিয়েছো। নেক্সট দেখো, নাম্বার 2, they arrived at Barari without stopping on the road, true। কি করে হলো, এখানে দেখো, they started a few anxious moments together when the car engine faltered once। ঠিক আছে, faltered once মানে একটু আটকে যাচ্ছিল, কিন্তু কোথাও দাঁড়ায়নি, কারটা কোথাও দাঁড়ায়নি, ডিরেক্ট কিন্তু বারারি নেয়ার ধানবাদে গিয়ে দাঁড়িয়েছিল, তো মাঝখানে কোথাও দাঁড়ায়নি। faltered মানে আটকে যাওয়া। ঠিক আছে, পুরোপুরি বন্ধ হয়ে যাওয়াকে বলেনি, তো এটা ট্রুই হবে কিন্তু। নাম্বার 3, সুভাষ আইডেন্টিটি ওয়াজ নট ডিসক্লোজড বিফোর অশোক, ট্রু। ডিসক্লোজ করা হয়নি মানে প্রকাশ করা হয়নি। এখানে দেখো লেখাই রয়েছে তোমাদের, এখানে B3 নম্বর দেখো দিয়েছি, সুভাষ কেপ্ট হিজ ডিসগাইজ অন অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন, ব্যাস এটুকুনি লিখলেও হবে তোমাদের।
মানে তোমাদের ট্রু ফলস এর টু দি পয়েন্টই লিখতে হয়, মানে তোমাদের সমস্ত উঠিয়ে না লিখলেই হলো, টু দি পয়েন্ট যদিও লিখে দাও তোমরা তাহলেও কিন্তু ট্রু ফলস এর সাপোর্টিং স্টেটমেন্টের কিন্তু ঠিক হয়, সেটা কিন্তু ভুল হয় না। নাম্বার 4 দেখো তোমাদের মোহাম্মদ জিয়াউদ্দিন লেফট ফর গোমো উইথ শিশির, ফলস, একাই যাচ্ছিল তাই তো। তোমরা নিশ্চয়ই যে স্টোরিটা পড়ে নিয়েছো। মোহাম্মদ জিয়াউদ্দিন লেফট অ্যালোন ফর গুমো স্টেশন which was some distance away. নেক্সট তোমাদের রয়েছে যে সিনোনিমস, ম্যানার অফ যে ওয়াকিং, গেট, walked without making any sound, tiptoed, and relating to rhythmic, clutter, 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 এটা আর আছে। ওকে, নাম্বার ডি তোমাদের কোশ্চেন আনসার রয়েছে, শুধু এটাই লাস্ট আছে। হাউ ডিড সুভাষ রিচ দ্য কার? সুভাষ টিপটোড ডাউন দ্য ব্যাক স্টেয়ার্স টু রিচ দ্য কার। নাম্বার 2 why did সুভাষ keep the light glowing in his bedroom? লিখবে সুভাষ kept the light glowing in his bedroom 2 অব্দি লেখার পর তোমাদেরকে আরো আমি দেখাচ্ছি, আরো আছে কিন্তু এটা শেষ হয়নি। 2 এর পর এখানে দেখো রয়েছে তোমাদের, দেখো আমি ডি এর 2 বলে লিখে দিচ্ছি। 2 এর পর লিখবে গিভ দ্য ইমপ্রেশন দ্যাট হি ওয়াজ স্টিল দেয়ার। এখানে দেখো 2 লেখা আছে, টু গিভ দ্য ইমপ্রেশন দ্যাট হি ওয়াজ স্টিল দেয়ার। নেক্সট তোমাদের রয়েছে দেখো, when did they reach Barari? At around 8:30 am 8:30 am they রিচড হয়ে যাবে, কেননা এখানে তোমাদের ডিড রয়েছে তো রিচড হয়ে যাবে। দেখো এখানে ডিড রয়েছে তো তোমাদের যা ভার্ব থাকবে সেটা কিন্তু ইডি হয়ে যাবে, মানে ভার্বের সেকেন্ড ফর্ম হয়ে যাবে। তো রিচড বারারি নিয়ার ধনবাদ। নাম্বার 4 where did they take rest there during the day? At Sisi's brother Ashok's house they took rest there during the day, ঠিক আছে, during the day. Number 5 what was Netaji's parting words to Cecil? Netaji's parting words was I am off, you go back to Cecil, ঠিক আছে, এটা বলেছিল I am off, you go back. Number 6 when did both of them share a few anxious moments? এখান থেকে তোমাদের খালি দেখে দেখে as it is লিখে দিতে হবে, কোনো চেঞ্জেস নেই কিন্তু। তো এখান থেকে লিখবে they shared a few anxious moments together when the car engine faltered once অব্দি লিখতে হবে তোমাদের, দে থেকে faltered once অব্দি লিখতে হবে। এখানে দেখো আমি ডি এর 6 বলেও লিখে দিয়েছি, তো এটা পুরো লিখে দেবে শুধুমাত্র, ব্যাস আর কিছু তোমাদের লিখতে হবে না। তো তোমাদের এটাই শেষ হয়ে গেল, এটাই তোমাদের লাস্ট ছিল। দ্য গ্রেট এস্কেপ আমি পুরো কমপ্লিট করে দিলাম, অর্থাৎ লেসন 4 তোমাদের পুরো কমপ্লিট হয়ে গেল। আর যদি ভিডিওটি একটু হেল্পফুল মনে হয় তাহলে নিশ্চয়ই লাইক করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, এবং ভালো লাগলে এবং বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।